বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুন্নিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দেয় পীরের ফাটা সোনা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। আপনার বউকে আপনি বাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউ বলেন রে আমি তোর পীর, আমি তোর পীর, এদিকে আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দিবেন। যেগুলো সব জান্নাতি নারী, এদের জীবনী পর, এইভাবে জীবন বল, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আল্লাহ যেন আমাদের হেদায়েতের জন্য কথাগুলো বোঝার তাওফিক দান করেন। সাতক্ষীরা অবশ্য মাজার নাই, নাই নাই নাই, পীর মুরিদি নাই, আছে। এটি খেয়াল করেন বাজান বাবা। এরপরে ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? তাই দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। আচ্ছা আপনাদের বলুন তো, এই সেরা স্যান্ডেলের উপরে ভরসা না ভরসা কার উপর? আরো জোরে বলেন। এরপরে টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে, আচ্ছা জানেন কথা বোঝেন নাই মনে হয়। আপনার ভাগ্যে আগামীকাল কি ঘটবে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে। কবিরাজের কাছে এক মহিলা গেছে, কবিরাজ আজে বাজে কথা বলে বলছে আপনার স্বামী আপনারা ভালোবাসে না, বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে নারিকেল গাছের নিচে এক শিশিতে তাবিজ পোতা আছে, নানান ভাবে কথা বলছে। আপনার স্বামী তো আপনাকে বাদে আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। এই কথাগুলো শুনে মহিলা তো তেলে বেগুনে চলে বাড়িতে সেই এমন ভাবে ঝগড়া শুরু করছে, মনে হয় স্বামী লঙ্গি ফেলে ফেলে দেবে। কয়েকদিন আগে এক মহিলা এত ঝগড়া লাগছে, কামড় মারে স্বামীর কান ছিঁড়ে ফেলে দিচ্ছে। এরকম বউ যার দুনিয়াতে জাহান্নাম তা। স্বামীর সাথে এমন রাগারাগি করতেছে, স্বামী বলতেছে রে তো তুমি প্রাণ ধরি বউ, একবার খালি কবিরাজের ঠিকানা দে, জীবনে আর তোর সাথে কোনোদিন ঝগড়া করলাম, ঝগড়া করবো না, কথা দিলাম, খালি কবিরাজের ঠিকানা দে। এই কথাগুলো তোরে কে বললো? মহিলা মানুষ বলে দিছে। এবার কবিরাজ কাছে যা বলে চাচা হাত দেখেন। হাত দেখতে দেখতে 1-2 মিনিট পার হয়ে গেছে, ঠাস করে মারছে একটা থাপ্পড়। থাপ্পড় খাই কবিরাজ গান শুকাইতেছে, বলতেছে বাবা আমাদের মারলে। এই বেয়াদব, মানুষের ভাগ্য গণনা করে দিতে পারিস কার কোথায় কিভাবে না করছে, আর নিজের ভাগ্যে 2 মিনিট পর থাপ্পড় আছে সেটা বলতে পারিস না? বান্দামি বাদ দিয়ে ভালো হয়ে যায়। এরপরে যদি আর কবিরাজি করতে দেখি তোর হাত পা নিয়ে ঝুলে দেবো তোর গলার সাথে। এই জন্য কবিরাজের কাছে যাওয়া যাবে না। কথা কয় না কেন? আপনারা জান না অনেকে আপনার ভাগ্য গণনা। এই যে আমাদের বাংলাদেশে আর একটা আছে, বাপরে বাপ সব ছেলে নিয়ে হয়। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পারছেন না? বিয়ে করতে ভয় পাচ্ছেন? সংসার জীবনে অসুখী? কোনো কিছুতে কিছু হচ্ছে না? ব্যবসায় সফলতা আসতেছে না? আসুন শেষ দর্শন আজবেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি। এক আংটিতে সব সমস্যার সমাধান। কথা কয় না? কথা কয়। আরে ভাই এক আংটিতে যদি এত উপকার হয়, মামলায় যেতে চায়, বিদেশে যাওয়া যায়, ব্যবসায় কল্যাণ হয়, তাহলে ওরটা আঙ্গুল আছে 2 হাতে কয়টা? 10টা। 10টা আঙ্গুলে 10টা আংটি ঢুকাইয়া পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। ওর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। নায়ক নায়িকার উপর যদি হাত করে আর বলে আমি আগে চলচ্চিত্রে কাজ পাচ্ছিলাম না, মানুষ আমাকে সিনেমার জন্য ডাকে না, কিন্তু লিটন ভাইয়ের আংটি পরে এখন আমার হাতে অনেক সিনেমা, আমি এখন ল্যাংটা হয়ে কাজ করতেছি। আচ্ছা কোন তো আংটি ব্যবহার করে যদি সিনেমার কাজ বাড়ে, ওই আংটি কি আসলে আংটি না শয়তান? কথা কন নাকি আপনারা? নাটক সিনেমাগুলোতে সিনেমার জগৎ আছে, ওটা অশ্লীল জগৎ, ওটা নোংরামি। কথা কন না কেন? দেখতেছেন না এক এক নায়িকে কয়টা স্বামী নিজেও জানে না। সকালে একজনের বিয়ে করে, ডিভোর্সের টাকা নিয়ে আর একজনের বিয়ে করে। রাগ করছেন? করেন, আমার সমস্যা নাই, কিন্তু আমি যে ওয়াদা দিয়েছি সে অনুযায়ী চলবে। এরপরে শনিবার মঙ্গলবার সফর করা হয় না কেন? এগুলো দিন শুভ না, ইসলামের শুভ অশুভ বলে কিছু নাই। কথা কয় না কেন? ইসলামের সব কল্যাণ। কথা কয় না? এরপরে নতুন ছেলের বউ চা বানায় থেকে কাপটা পরে যদি ভাঙিয়ে যায়, ওই অলক্ষণে বউ আছে, কুলক্ষণে বউ
করছে, প্রথম দিকে সংসারের জিনিস ভাঙছে, এ পুরো সংসার ভেঙে খান খান করবে। আরে ভাই, এটা তো একটা দুর্ঘটনা। এই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য নিয়ে খেলা করে, কথা কয় না, এগুলো বাস্তব না। এরপরে কয় জমজ করে খেলে জমজ বাচ্চা ভালো, যেই মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ করে খাওয়া যান, এরপরে যদি আল্লাহ দুই একটা বাচ্চা দেয়, কথা কয় না ভাই। জমজ কালা খেলে যদি জমজ বাচ্চা হয় এটা তো ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না, হবে কেমনি? মেশিন পত্র তো আল্লাহ দেয়নি, কথা বলেন ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে না। এরপরে কয় হাত চুল গেলে টাকা আসে, ওরে বাঁধেন, হাত দুটো খোলা রাখেন 3 দিন, চুলকে হাত চুলকে চামড়া উঠে যাবি, তাও টাকা আসবি না। পা চুল গেলে বেড়াইতে যাবি, কি ধারণা? চুল আসতে গিয়ে এদিকে চুল আশ্রাইতে গিয়ে চিরুনিটা পড়ে গেছে, তাই মেহমান আসবি, যা থাকবি যা, ভাত রান্না শুরু কর, আমি ওয়াশ করে খাবো। কত যে ধারণা আমরা করি। এরপরে সন্ধ্যাবেলায় যে শ্রমিক কাজ করেছে, ধনী তারে টাকা দেয় না কেন? সন্ধ্যাবেলায় টাকা দিলে নাকি ধনী ফকির হয়ে যাবে। এগুলো ধারণা করা শিরিক, কথা বলে ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আরে ভাই, তকদিরের ভালো মন্দ কার হাতে? বলে কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? তাহলে নিজেকে পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ। এরপরে বাংলাদেশে একটি স্লোগান আছে, ধর্ম যার যার উৎসব সবার। এটা একটা ইমান বিধ্বংসী স্লোগান, এটা নেতাদের কাছে হাইব্রিড স্লোগান। নেতারা সবাইকে খুশি করার জন্য বলতে পারে, কিন্তু কোন মুসলমান এই স্লোগানের সাথে একমত পোষণ করতে পারে না। মনে রাখবেন, ধর্ম যার উৎসবতা। আপনারা বলেন তো, গাছ যার ফল সবার মানবেন, চাকরি যার বেতন সবার মানবেন, পুকুর যার মাছ সবার মানবেন, বউ যার হক সবার মানবেন নাকি? মাছ যার, এদিকে করো, পুকুর যার মাছটাও তার, নারিকেল গাছ যার নারিকেল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, কথা কয় না ভাই? ধর্ম যার উৎসবতা। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। নাকি আমাদের ঈদের নামাজে অমুসলিমেরা আসে, জুমার নামাজে তো আসে, মরে গেলে জানাজায় আসে, কুরবানি দেওয়া তিনি গরু ছাগল কুটে সহযোগিতা করেন, নাকি রাম রাম বলে 3 কিলো তুলে যায়। তা আপনার ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না, জানাজায় আসে না, আপনার ধর্মের উৎসবে তারা কখনো ভিড় করে না, আপনাকে ডিস্টার্ব করে না। আর আমরা মুসলমান এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, যখন তাদের উৎসব আছে, পূজা আছে, আমরা স্লোগান দেওয়া যাই, মেলায় যাই রে, মেলায় যাই রে, কথা বলে দেয়। মুসলমান বউ বাচ্চা মোটর সাইকেলে তুলে বোরকা পরে পূজার মেলায় যাচ্ছে। এর চাইতে নির্লজ্জ বেহার কেউ আছে? তারা তোমাদের ধর্মের উৎসব আসে না, তোমরা কেন যাও? তুমি কেন যাও? আবার ওয়াজ করে যত বুঝায়, হয় একদিনে না পূজা দেখতে গেছে, আমি কি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে বুঝাবে কি? জিমিরাই ওয়াজ করে আর সংশোধন করা যাবে না। আরে ভাই, আপনার ধর্মের উৎসব আপনি পালন করবেন, তাদের ধর্মের উৎসব তারা পালন করবে। মুসলমানেরা যে জনপদের ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা সেই জনপদে নিরাপদে থাকবে। আমাদের দায়িত্ব মুসলিমদের নিরাপত্তা দেওয়া। তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, যা খুশি তাই করবে, হরিবাসর করুক, হরি কীর্তন করুক, পূজা করুক, কোনো সমস্যা নাই, মুসলমান নিরাপত্তা দেবে, কথা কয় না? দিনের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুটা যেমন নিরাপদ, অমুসলিমেরা মুসলমানরা যে এলাকায় ক্ষমতায় থাকবে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। তাদের অধিকার নিশ্চিত করতে হবে। কি রে পাগলা, রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছে? তাহলে ধর্ম যার, মনে থাকবে তো ইনশাল্লাহ? বলেন, ধর্ম যার। অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে শোনেন, সর্বশেষ শিরকের একটা কথা আপনাদেরকে শোনাই। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আরেকজন মানুষ একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাহাবীরা ডেকে বলেন, নবী বুঝতে পারলাম না একটা মানুষ কিভাবে মাছি মেরে জাহান্নামে চলে যায়, আর একটা মানুষ মাছি না মেরে কিভাবে জান্নাতে চলে যায়, জানতে বড় ইচ্ছা হয়। বিশ্বনবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে রাখছে, প্রতিমা বানিয়ে রাখছে। ওই জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, যত মানুষ রাস্তা দিয়ে পথ চলবে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার একদিন ওই পথে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার জন্য দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। এইবার জালেম বাদশার লোকের ডেকে বলে, ওই প্রতিমার নাকে ঠোকায় একটা মাছি পড়ে আছে, ওখান থেকে মাছিটা মেরে নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে, একটা মাছি মারলে কেমন অপরাধ হবে? এইবার প্রতিমার নামে একটা মাছি মেরে ইমানদার নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একটা ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নাকি কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না না, আমি মুসলমান, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। কথা কয় না? অমুসলিম যদি অসুস্থ হয়, মুসলমান নিজের রক্ত দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করবে। অমুসলিম যদি ক্ষুধার্ত হয়, মুসলমান খাইতে দেবে। অমুসলিমের মেয়ের বিয়ে হয় না, মুসলমান টাকা দিয়ে সহযোগিতা করবে। অমুসলিম ঘর বাড়ি নেয়, মুসলমান টাকা দিয়ে ঘর বাড়ি বানায় দিবে। অমুসলিম ছেলে মেয়ের খরচ চালাতে পারে না পড়াশোনা, মুসলমান টাকা দিয়ে সহযোগিতা করবে। শুধু এক জায়গায় দেয়া যাবে না। আপনি এত বুঝেন কে? এই লোকটা আসলে মানে ওয়াজ পাগল, তাই না? আমি যেখানে যাই আল্লাহর বান্দাকে পাই। এমন কোন মাহফিল নাই যে মাহফিলে যায় না। আল্লাহ আকবার কোন। এদিক কষ্ট পাচ্ছেন আপনারা? শুধুমাত্র তারা প্রতিমা বানানোর জন্য যে টাকা, এই টাকায় মুসলমান কোথায় কয় না, কারণ তারা সরাসরি এই টাকা দিয়ে কার সাথে শিরিক করবে? কার সাথে? কথা কি বোঝা গেল? এই সব দিক দিয়ে আপনি সহযোগিতা করবেন। আমার এক দুষ্ট ভক্ত বলতেছে, হুজুর পূজায় মেলায় গেছিলেন, মন্দিরে যা দেখে অনেকগুলো লাড়ু আছে, কলা আছে, কয়েকটা খেয়ে ফেলতেছি। তো প্রতিমার নামে কোনো কিছু যদি উৎসর্গ করা হয়, এই খাবার মুসলমানের জন্য খাওয়া শিরিক, হারাম। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন কথাগুলো হেদায়েতের নিয়তে